আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন খাবার খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? অপশন বাদাম, ডালিম, ডিম নাকি দুধ? সঠিক উত্তরটি হবে বাদাম। বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। নিয়মিত বাদাম খেলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ভালো থাকে, ফলে মনোযোগ ও শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য বাদাম অত্যন্ত উপকারী। এটি নিউরনের কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। ফলে খালি পেটে ভিজানো বাদাম খেলে এর পুষ্টি আরও ভালোভাবে শরীরে শোষিত হয়। তাই স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বাদাম একটি কার্যকর ও প্রাকৃতিক খাবার। পরে প্রশ্ন, কিসের তেল চুলকানির জন্য অনেক বেশি উপকারী? অপশন জলপাই তেল, সরষের তেল, নারকেল তেল নাকি তিলের তেল? সঠিক উত্তরটি হবে নারকেল তেল। নারকেল তেলে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের চুলকানি কমাতে সহায়তা করে। এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজার করে এবং শুষ্কতা দূর করে। অনেক সময় অ্যালার্জি ও ফাঙ্গাল সংক্রমণের কারণে চুলকানি হয়, সেখানে নারকেল তেল প্রাকৃতিক প্রতিকার হিসাবে কাজ করে। নিয়মিত আক্রান্ত স্থানে হালকা গরম করে নারকেল তেল লাগালে ত্বক কোমল থাকে এবং প্রদা কমে যায়। পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকায় এটি ঘরোয়া চিকিৎসকের বেশ জনপ্রিয়তা। তাই চুলকানির সমস্যায় নারকেল তেল একটি নিরাপদ ও কার্যকর উপায়। দেখে নিব বন্ধুরা পরে প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সন্তানের নাম নিজের পছন্দ মতো রাখা যায় না? অপশন সোমালিয়া, নাইজেরিয়া, ফিনল্যান্ড নাকি ডেনমার্ক? সঠিক উত্তরটি হবে ডেনমার্ক। ডেনমার্কে সন্তানের নামকরণ বিষয়ে সরকার নির্ধারিত এক অনুমোদিত নামের তালিকা রয়েছে। বাবা মা চাইলে যে কোনো সময় রাখতে পারে না, বরং নির্দিষ্ট তালিকা থেকে নাম নির্বাচন করতে হয়। যদি তালিকার বাইরে কোনো নাম রাখতে চান তাহলে বিশেষ অনুমতি নিতে হয়। এই নিয়মের উদ্দেশ্য হলো শিশুর ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা এবং এমন কোনো নাম এড়ানো যা সামাজিকভাবে বিবৃতিকর হতে পারে। অনেক সময় অদ্ভুত নাম শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ডেনমার্ক সরকার শিশুর অধিকার সুরক্ষার জন্য এই আইন কার্যকর করেছে। পরে প্রশ্ন, কি ব্যবহার করলে শরীরের আসিল সহজেই দূর হয়? অপশন অ্যালোভেরার জেল, কাঁচা হলুদ, লেবুর রস নাকি পেঁয়াজের রস? সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা আসিল দূর করতে সহায়ক। আসিল সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে হয়। অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করলে এটি সংক্রান্ত স্থানের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং ধীরে ধীরে আসিল শুকিয়ে যায়। এর প্রাকৃতিক উপাদান ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। প্রতিদিন পরিষ্কার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফল পাওয়া যায়। এটি ত্বককে কোমল ও সুস্থ রাখতে সাহায্য করে। দেখে নিব বন্ধুরা পরে প্রশ্ন, বেশি মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে? অপশন কিডনির সমস্যা, বাতের ব্যথা, চুল পড়া নাকি ঘুমের সমস্যা? সঠিক উত্তরটি হবে বাতের ব্যথা। মসুর ডালে প্রোটিন ও পিউরিন উপাদান থাকে। অতিরিক্ত পিউরিন শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টে ব্যথা ও ফোলাভাব দেখা যায়, যা বাতের সমস্যাকে তীব্র করতে পারে। বিশেষ করে যাদের আগের থেকেই ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত ডাল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে পরিমিত পরিমাণে মসুর ডাল অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের জন্য উপকারী। তাই সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে সীমিত পরিমাণে খাওয়াই উত্তম। রাতে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক রোগ হবে না? অপশন কফি, চা, ঠান্ডা জল নাকি গরম জল? সঠিক উত্তরটি হবে গরম জল। রাতে ভারী খাবার খাওয়ার পর হজম প্রক্রিয়া ধীরে হয়ে যায়।
এই সময় হালকা গরম পানি পান করলে পাকস্থলীর কার্যক্রম সক্রিয় হয় এবং খাবার দ্রুত হজমে সহায়তা করে। গরম পানি গ্যাস জমতে বাধা দেয় এবং অম্বল কমায়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটি কার্যকরী অভ্যাস। ঠান্ডা পানি হজমে ব্যাঘাত ঘটাতে পারে, তাই গরম পানি তুলনামূলকভাবে নিরাপদ। নিয়মিত এই অভ্যাস করলে পেট ফাঁপা ও অস্বস্তি কমে যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন। ধন্যবাদ। পরের প্রশ্ন, মদ তৈরি করার জন্য কোন ফল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অপশন: জাম, কমলা, আঙ্গুর নাকি লিচু? সঠিক উত্তরটি হবে আঙ্গুর। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন করে? অপশন: ভারত, চীন, শ্রীলঙ্কা নাকি জাপান? সঠিক উত্তরটি হবে চীন। চীন বিশ্বের সবচেয়ে বড় ও চা উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিত। হাজার বছরের ইতিহাস রয়েছে চা উৎপাদন ও ব্যবহারে। বিভিন্ন প্রজাতির সবুজ চা, কালো চা ও হার্বাল চা চীনে উৎপাদিত হয়। দেশের বিশাল ভৌগোলিক অঞ্চল ও উপযুক্ত আবহাওয়ার কারণে চা উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারেও চীনের চায়ের চাহিদা অত্যন্ত বেশি, তাই বৈশ্বিক চা উৎপাদনে চীন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। পরের প্রশ্ন, কখন খাবার না খেলে মুখে বেশি দুর্গন্ধ হয়? অপশন: সকালে, দুপুরে, বিকালে নাকি রাতে? সঠিক উত্তরটি হবে সকালে। সকালে দীর্ঘ সময় ঘুমের কারণে আমাদের মুখে লালা নিঃসরণ কমে যায়। লালা মুখের ভেতরের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা রাত কিছু না খাওয়ার ফলে মুখে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং সালফারযুক্ত যৌগ তৈরি করে, যা দুর্গন্ধের প্রধান কারণ। বিশেষ করে যারা ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে না তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। সকালে খালি পেটে থাকলে এই দুর্গন্ধ তীব্র হয়, তাই সকালে ঘুম থেকে উঠে পানি পান করা এবং দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরি। এতে মুখের দুর্গন্ধ কমে এবং মুখ সতেজ থাকে। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন, রুটি খেলে শরীরে কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায়? অপশন: গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার নাকি অ্যানিমিয়া? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। আটা দিয়ে তৈরি রুটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। সাদা ভাতের তুলনায় রুটি ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজ ধীরে বৃদ্ধি করে, ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। ফাইবার হজম শক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। বিশেষ করে পূর্ণ শস্যের রুটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়, তাই ডায়াবেটিস প্রতিরোধে রুটি একটি উপকারী খাদ্য হিসাবে বিবেচিত। পরের প্রশ্ন, ভাতের সাথে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগ হতে পারে? অপশন: স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যালার্জি নাকি গ্যাস্ট্রিক? সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক। অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। উচ্চ সোডিয়াম রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগের অন্যতম প্রধান কারণ। দীর্ঘদিন বেশি লবণ খাওয়ার ফলে রক্তনালী শক্ত ও সংকুচিত হয়ে যেতে পারে, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কাঁচা লবণ খুবই ক্ষতিকর, তাই রান্নায় পরিমিত লবণ ব্যবহার করা এবং আলাদা করে কাঁচা লবণ না খাওয়াই উত্তম। কিসের রস ব্যবহার করলে মাথার খুশকি দূর হয়? অপশন: আখের রস, পুদিনার রস, ধনেপাতার রস নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হবে লেবুর রস। লেবুর রসে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে, যা মাথার ত্বককে খুশকি দূর করতে সাহায্য করে। এটি স্ক্যাল্পের অতিরিক্ত তেল কমায় এবং মৃত কোষকে পরিষ্কার করে। সপ্তাহে 1 বা 2 বার লেবুর রস হালকা পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এটি মাথার ত্বককে সতেজ রাখে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। তবে অতিরিক্ত ব্যবহার করলে শুষ্কতা তৈরি হতে পারে, তাই পরিমিত ব্যবহার জরুরি। প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করতে লেবু একটি কার্যকর সমাধান। পরের প্রশ্ন, কোন মশলা ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে? অপশন: পেঁয়াজ, রসুন, আদা নাকি হলুদ?
সঠিক উত্তরটি হবে রসুন। রসুন সাধারণত স্বাস্থ্যকর একটি মশলা, তবে দীর্ঘদিন ভুলভাবে সংরক্ষণ করলে এতে ছত্রাক বা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। নষ্ট বা ফাঙ্গালযুক্ত রসুন খেলে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যদিও সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্কিত সময় প্রমাণিত নয়, তবু পচা বা সংক্রমিত খাবার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই যে কোনো মশলা পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। নষ্ট খাবার এড়িয়ে চলাই নিরাপদ উপায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। কোন মশলা খেলে গ্যাস্ট্রিক দ্রুত সেরে যায়? অপশন: রসুন, লবঙ্গ, জিরা নাকি আদা। সঠিক উত্তরটি হবে জিরা ও আদা। জিরা ও আদা উভয়ে হজম শক্তি বাড়াতে কার্যকর প্রাকৃতিক উপাদান। জিরা পাকস্থলীর গ্যাস কমায় এবং হজম প্রক্রিয়ার ত্বরান্বিত করে। আদা প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেটের অস্বস্তি দূর করে। একসাথে দুইটি উপাদান ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত উপশম হতে পারে। অনেক প্রাচীন চিকিৎসার পদ্ধতিতে জিরা ও আদা হজমের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তবে দীর্ঘস্থায়ী সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি উপকার হয়? অপশন: লিভার, কিডনি, হৃৎপিণ্ড নাকি ফুসফুস। সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড। দুধে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রোটিন, যা হৃৎপিণ্ডের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ক্যালসিয়াম রক্তনালীকে শক্তিশালী করে। পরিমিত পরিমাণে দুধ পান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পায়। পরের প্রশ্ন: পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়? অপশন: আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা নাকি ব্রাজিল। সঠিক উত্তরটি হবে আফ্রিকা। কোন খাবার বেশি খেলে শরীরে জয়েন্টের ব্যথা বেড়ে যায়? অপশন: টক খাবার, তেতো খাবার, ঝাল খাবার নাকি মিষ্টি খাবার। সঠিক উত্তরটি হবে মিষ্টি খাবার। অতিরিক্ত মিষ্টি খাবার শরীরে প্রদাহ বৃদ্ধি করতে পারে। বেশি চিনি গ্রহণ করলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে, যা জয়েন্টের ব্যথা ও ফোলাভাবের কারণ হয়। এছাড়াও অতিরিক্ত চিনি শরীরের ওজন বাড়ায়, ফলে জয়েন্টের চাপ বৃদ্ধি পায়। দীর্ঘদিন অতিরিক্ত মিষ্টি খেলে আর্থ্রাইটিসের ঝুঁকিও বাড়তে পারে। তাই সুস্থ থাকতে চিনি ও মিষ্টিজাত খাবার পরিমিত খাওয়া জরুরি। সুষম খাদ্যাভ্যাস জয়েন্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন: কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে? অপশন: ব্রোকলি, ফুলকপি, শসা নাকি গাজর। সঠিক উত্তরটি হবে শসা ও গাজর। শসা ও গাজরে প্রচুর প্রাণী, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টে ব্যথা ও ফোলাভাব দেখা দিতে পারে। শসা শরীর ঠান্ডা রাখে এবং টক্সিন বের করতে সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন ও খনিজ উপাদান রক্ত পরিশোধনে সহায়ক ভূমিকা রাখে। কাঁচা অবস্থায় এই সবজি খেলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং শরীর দ্রুত উপকার পায়। তবে যাদের গুরুতর সমস্যা আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সুষম খাদ্য অভ্যাস ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন: কোন খাবার বেশি খেলে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায়? অপশন: ফাস্ট ফুড, দুধ, চিনি নাকি মাছ। সঠিক উত্তরটি হবে চিনি। অতিরিক্ত চিনি শরীরে প্রদাহ বৃদ্ধি করে এবং ত্বকের কোলাজেন ভেঙে দিতে পারে। কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। বেশি চিনি খেলে ত্বক দ্রুত ঝুলে যায় এবং বলিরেখা দেখা দেয়। এছাড়াও এটি শরীরে ফ্রি রেডিকেল তৈরি করে, যা কোষের ক্ষতি করে এবং বার্ধক্যের প্রতিক্রিয়া ত্বরান্বিত করে। অতিরিক্ত চিনি ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকিও বাড়ায়। তাই তরুণ ও সুস্থ থাকতে মিষ্টিজাত খাবার ও অতিরিক্ত চিনি পরিহার করা জরুরি। প্রাকৃতিক ও সুষম খাদ্যাভ্যাস দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক। আজকের ভিডিওর শেষে প্রশ্ন: কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয়? অপশন: তরমুজ, আপেল, কলা নাকি লিচু। সঠিক উত্তরটি হবে তরমুজ।
তরমুজে প্রচুর প্রাণী ও প্রাকৃতিক শর্করা থাকে। দীর্ঘ সময় ফ্রিজে রেখে দিলে এর গুণাগুণ পরিবর্তিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াও জন্মাতে পারে। অতিরিক্ত ঠান্ডা বা পচা তরমুজ খেলে হজমের সমস্যা হতে পারে এবং কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য বাসি বা অতিরিক্ত ঠান্ডা ফল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ফল কেটে দীর্ঘক্ষণ সংরক্ষণ না করে সতেজ অবস্থায় খাওয়াই ভালো। সঠিকভাবে সংরক্ষণ ও পরিমিত পরিমাণে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ। প্রিয় বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।